দেখুন, আমরা অনেকে অনেক কিছু জানি না। এই বিষয়টা কিন্তু আমিও জানতাম না। পরবর্তীতে আমি জানতে পেরেছি। একজন ভাই একটা কমেন্ট করছে, এই কমেন্টটা আপনারা শুনবেন, ফুল ভিডিওটি দেখবেন। বিশেষ করে যারা অবৈধ প্রবাসী আছেন, আপনাদের কাজে লাগবে এই ভিডিওটি। কথা দিচ্ছি আপনাদের কাজে লাগবে। একজন ভাই একটা কমেন্ট করেছেন, তার একজন আত্মীয় মালয়েশিয়ান ইমিগ্রেশনের কাছে আছে, অর্থাৎ মালয়েশিয়ার জেলে আছে। তাকে ইমিগ্রেশন ধরে জেলখানায় নিয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? এখন তার সাজার মেয়াদ শেষ হওয়ার পরে সে কি দেশে চলে যেতে পারবে? তার কাছে 2000 রিঙ্গিত আছে। মানে বাইরে থেকে কোনো সহযোগিতা লাগবে কি না, এটা তিনি জানতে চাইছিলেন। দেখেন, কথাগুলো একটু মন দিয়ে শুনেন, আপনাদের অনেকেরই কাজে লাগবে। যখন মালয়েশিয়ান ইমিগ্রেশন আপনাকে ধরে নিয়ে যায়, আপনার হাতে থাকা যে সেলফোন আছে, সে সেলফোন তাদের আন্ডারে চলে যায়। দেখা গেছে কি, দামি যদি কোনো জিনিস থাকে, গয়না থাকে, সেগুলো তাদের আন্ডারে চলে যায়। আপনার কাছে যদি নগদ কোনো অর্থ থাকে, সেগুলো কিন্তু তাদের কাছে চলে যায়। অর্থাৎ তারা এগুলো নিয়ে আপনাকে সুন্দরভাবে একটা নাম্বার দিয়ে দেয়। হ্যাঁ, মানে একটা রিসিপ্ট দিয়ে দেয় আপনাকে, ডাইরেক্ট বলি, একটা রিসিপ্ট দিয়ে দেয়। সেই রিসিটে সব কিছু উল্লেখ করা থাকে, আপনার কাছ থেকে কী কী নিয়েছে সব কিছু উল্লেখ করা থাকে। এটা কিন্তু যত্ন করে রাখা উচিত। একজন অবৈধ প্রবাসীকে যখন যেখান থেকে ধরবে, অনেক ক্ষেত্রে তারা এগুলো নেয়, ইমিগ্রেশন নেয়, নিয়ে এগুলো রেখে দেয় একটা লকারের ভিতরে রেখে আপনাকে একটা রিসিট দিয়ে দেয়। এখন আপনার সাজার মেয়াদ শেষ হওয়ার পর আপনাকে জিজ্ঞাসা করে, তুমি কি কারো মাধ্যমে টিকিট আনতে পারবা কি না, নাকি তুমি নিজে টিকিট কাটবা। এটা অনেক ক্ষেত্রে জিজ্ঞাসা করে। যারা অবৈধ প্রবাসী আছে এবং কি টিকিট কেটে দেশে গেছে, তাদেরকে জিজ্ঞাসা করলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, তখন আপনি যদি বলেন যে আমার কাছে নগদ অর্থ আছে, আমার কাছে টাকা আছে, নগদ অর্থ আছে, আমি নিজে টিকিট কাটবো, আমাকে একটু সহযোগিতা করতে হবে আপনারা। এটা কাকে বলবেন? যে মানে সমস্ত একটা ইউনিট কন্ট্রোল করে, অনেক ক্ষেত্রে সে এসে আপনার সাথে কথা বলে, কিংবা আপনি চেষ্টা করবেন তাদের সাথে কথা বলার জন্য। মানে একবারে নর্মাল কেউ একজন আপনার টাকা মেরে খেয়ে দিতে পারে, এদের সাথে আপনি যোগাযোগ করবেন না। এদের সাথে যোগাযোগ করলে দেখা গেছে কি, মাঝপথে আপনার টাকাটা হারাইতে হবে। হ্যাঁ, এরা আপনার কিছুই করবে না। অনেক ক্ষেত্রে যাদেরকে আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়, ওখানে থাকবেন না অনেক দিন পর্যন্ত। অনেক ক্ষেত্রে জেল সুপার এসে আপনার সাথে কথা বলতে পারে, কিংবা অন্য কেউ এসে আপনার সাথে কথা বলতে পারে। তাদেরকে বলবেন যে আমার নিজের কাছে টাকা আছে, আমাকে একটা টিকিট কেটে দিলে আমি দেশে চলে যেতে পারবো। তারাও চায় যে এইটা, তারা চায় না যে একজন অবৈধ প্রবাসী লোক এখানে মানে জেল সাজা শেষ হয়ে যাওয়ার পরে তারা এখানে থাকুক, তারা সেটা চায় না। অনেক ক্ষেত্রে আপনার কাছে অর্থ না থাকার কারণে তারা কী করে, আপনাকে জেলখানায় রেখে দেয় আপনি সাজা শেষ হয়ে যাওয়ার পরেও। কারণ তারা অনেক ক্ষেত্রে নিজেদের কাছ থেকে টিকিট কেটে আপনাকে ফাটাবে না, মানে ইমিগ্রেশন নিজেদের পকেট থেকে টাকা দিয়ে আপনাকে ফাটাবে না। তারা চায় কি, তারা চায় যে আপনার কাছে টাকা থাকুক। তাই আমি প্রতিটি অবৈধ প্রবাসী মানুষকে বলবো যে, মানে ভাইদেরকে বলবো যে, আপনাদের পকেটে সবসময় পর্যাপ্ত পরিমাণ টাকা রাখবেন। হয়তো বা আল্লাহ না করুক, যে কোনো জায়গায় দেখা গেছে কি আপনি গ্রেপ্তার হয়ে গেছেন, হ্যাঁ, আপনার পকেটে যে টাকা আছে, সে টাকা দিয়ে আপনার সাজা শেষ হয়ে যাওয়ার পরে দেশে যেতে পারবেন। কথা কি বুঝতে পারছেন? আপনার আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করা লাগবে না, মালয়েশিয়াতে অমুক জায়গায় অমুক লোক আছে তাদের সাথে যোগাযোগ করা লাগবে না। হ্যাঁ, এগুলো কিছুই করা লাগবে না। আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখবেন। দেখা গেছে কি, আপনি যেন সেই টাকা দিয়ে টিকিট কেটে দেশে চলে যেতে পারেন। এবং কি, মালয়েশিয়ান ইমিগ্রেশনের পক্ষ থেকে আপনার সমস্ত যে জিনিসগুলো আছে, ডকুমেন্টগুলো আছে, যে আপনার স্বর্ণ অলংকার থেকে শুরু করে যেসব দামি জিনিসগুলো আছে, অনেক ক্ষেত্রে তারা লকারে রেখে দেয়। তারপর আপনাকে একটা রিসিট ধরিয়ে দেয়, কিংবা একটা নাম্বার ধরিয়ে দেয়। সেটা কিন্তু অনেক যত্ন করে আপনাকে রাখতে হবে। কথা কি বুঝতে পারছেন? যত্ন করে রাখতে হবে, যেটা যেন না হারায়। কারণ অনেক ক্ষেত্রে সেখানে গিয়ে হুড়াহুড়ির ভিতরে অনেক ক্ষেত্রে খিদার জ্বালায়, অনেক ক্ষেত্রে অনেক কিছু হারিয়ে ফেলে। কথা কি বুঝতে পারছেন? সেটা আপনি কিন্তু যত্ন করে রাখতে হবে। যত্ন করে রাখলে কী হবে, দেখা গেছে কি আপনার সাজা শেষ হয়ে যাওয়ার পর আপনি তাদের কাছে রিকোয়েস্ট করতে পারেন, কিংবা তারাও অনেক ক্ষেত্রে আপনাকে জিজ্ঞাসা করে, আপনার কাছে কি নগদ টাকাটুকু আছে, তো সে টাকা দিয়ে কি আপনি দেশে চলে যাবেন। তখন আপনি যদি বলেন যে যাবেন, তখন তারা কিন্তু তাদের পক্ষ থেকে টিকিটের ব্যবস্থা করে। কথা কি বুঝতে পারছেন? আর বিস্তারিত ঠিক আছে, অনেক কিছুই আছে, আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি এগুলো। আপনারা কমেন্ট বক্স থেকে সেটা মানে পড়ে নিতে পারেন। পড়লে আপনারা পুরো ক্লিয়ার হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। যারা অবৈধ প্রবাসী আছে, এটা কিন্তু তাদের কাজে লাগবে। আল্লাহ হাফেজ।